ইউটিউব চ্যানেল তৈরির প্রথম কাজ হচ্ছে গুগল থেকে একটি ইমেল অ্যাড্রেস তৈরি করা। একটি ইমেল অ্যাড্রেস সম্পূর্ণ করার পর ওই ইমেল অ্যাড্রেসের মাধ্যমেই আপনি একটি প্রফেশনাল ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। আপনার ইউটিউব চলে যাবেন, ইউটিউব গিয়ে আপনার ইমেল অ্যাড্রেসের প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর ইউটিউব স্টুডিও নামে এই লেখার উপরে ক্লিক করবেন। এই লেখার উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তারপর আপনি চলে যাবেন সেটিংস নামক এই অপশনে, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে চলে যাবেন চ্যানেলে, চ্যানেল থেকে চলে যাবেন অ্যাডভান্স সেটিং এই অপশনে। অ্যাডভান্স সেটিং অপশনে যাওয়ার পর নিচে চলে আসবেন, এসে এখান থেকে ক্লিক করবেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। ক্লিক করার পর আপনার সামনে নতুন এই ইন্টারফেসটি চলে আসবে। তারপরে এখান থেকে আপনি অ্যাড অর ম্যানেজ ইউর ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ক্রিয়েট এ চ্যানেল, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে চলে আসবে চ্যানেল নেম। এখান থেকে আপনার চ্যানেলের নামটি লিখে দিবেন। এটি হচ্ছে আমার চ্যানেলের নাম RFA ডিজিটাল। তারপর এই আই আন্ডারস্ট্যান্ড এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট করার পরেই আপনার এখানে আপনার চ্যানেলটি তৈরি হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলটি প্রফেশনাল ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেলটি তৈরি হয়ে গিয়েছে। চ্যানেলে আসার পর প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার এখানে ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনার RFA ডিজিটাল চ্যানেলটিতে ক্লিক করবেন। এখানে লেখা আসবে কাস্টমাইজেশন, কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখান থেকে আপনার চ্যানেলের লেআউট, ব্র্যান্ড, বেসিক ইনফো এখানে সেটিংসে চলে যাব। এই সেটিংসে যাওয়ার পরে চলে যাব চ্যানেল। আমাদের চ্যানেলে যাওয়ার পর আমরা এখানে সিলেক্ট করব কান্ট্রি অফ রেসিডেন্স, কোন দেশ থেকে আমরা এই চ্যানেলটি তৈরি করছি। তাই যেহেতু আমি বাংলাদেশ থেকে, ওই ক্ষেত্রে আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। বাংলাদেশ সিলেক্ট করার পরে আমি আমার চ্যানেলের কিওয়ার্ডগুলো এখান থেকে সিলেক্ট করব। যেহেতু আমার চ্যানেলটির নাম হচ্ছে RFA ডিজিটাল RFA, আপনি আপনার চ্যানেলের কিওয়ার্ডটি, যে চ্যানেলের নাম, এই নামটি এই কিওয়ার্ডে সিলেক্ট করে দিবেন এবং আপনার এই চ্যানেলটি কি সংক্রান্ত, কি বিষয়ক ভিডিও আপনি এই চ্যানেলে আপলোড করবেন ওই সংক্রান্ত কিওয়ার্ড এখানে সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখানে এই চ্যানেলটিতে আমার ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত ভিডিও আপলোড করব, তাহলে আমি এখানে ডিজিটাল মার্কেটিং ভিডিওর কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিব। যে বিষয়ে আমি চ্যানেলটি তৈরি করেছি ওই সংক্রান্ত কিওয়ার্ড আমি আমার চ্যানেলের বেসিক ইনফরমেশনে দিয়ে দিব। এখানে স্ট্যান্ডার্ড ফিচার এটা এনাবেল থাকবে। তারপর আমাকে চলে যেতে হবে ইন্টারমিডিয়েট ফিচার। আমি এখানে ক্লিক করব লিডার সেট অফ ফিচার্স, ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস। এখানে ভেরিফাই ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটি আপনার এখান থেকে ভেরিফাই করে নিতে হবে। আপনার ফোন নাম্বারটি যদি আপনি এখান থেকে ভেরিফাই না করেন, ওই ক্ষেত্রে আপনার চ্যানেলে 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না। আপনি আপনার চ্যানেল থেকে কোনো লাইভ ভিডিও তৈরি করতে পারবেন না। এখানে ভেরিফিকেশনে ক্লিক করার পর এখানে লেখা আছে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড। আমি যে নাম্বারটি এখানে ইনক্লুড করব, নাম্বারটিতে একটি SMS চলে যাবে। সিলেক্ট ইউর কান্ট্রি, এখানে বাই ডিফল্ট আমার কান্ট্রি এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, এখানে যদি আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিই তাহলে আমার মোবাইলে একটি SMS আসবে। SMS এর মাধ্যমে একটি কোড পাবো। ওই কোডটি আমি এখানে ইনক্লুড করলেই মোবাইল নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। যদি আমি আমার চ্যানেলটি ভেরিফাই না করি, ওই ক্ষেত্রে আমি চাইলেও অনেক কিছুই এখান থেকে করতে পারবো না। এখানে অনেক কিছুই রেস্ট্রিক্টেড হয়ে যাবে। সুতরাং যেহেতু আমি একটি টিউটোরিয়াল চ্যানেল তৈরি করেছি, ওই ক্ষেত্রে আমি আমার ফোন নাম্বারটি এখান থেকে ভেরিফিকেশন করছি না। বেসিক ইনফরমেশনের পরবর্তী কাস্টমাইজেশন, লেআউট, তারপরে ব্র্যান্ডিং, তারপরে বেসিক ইনফরমেশন। এখানে লেআউট হচ্ছে আপনার এই ভিডিওটি চ্যানেলের ট্রায়াল ভিডিওতে থাকবে। যখন আপনার চ্যানেলটিতে কেউ যাওয়ার পরে আপনার এই ভিডিওটি দেখতে পারবে। পরে আমরা চলে যাচ্ছি ব্র্যান্ডিংয়ে আসার পর আপলোড এ লোগো। আপনি এখানে একটি লোগো আপলোড করতে হবে এবং আপনার এই চ্যানেলের একটি ব্যানার তৈরি করতে হবে। চ্যানেলের ব্যানারটি ঠিক আপনার ল্যাপটপে, কম্পিউটারে এভাবে দেখাবে। তো কিভাবে একটি চ্যানেলের ব্যানার এবং একটি চ্যানেলের লোগো তৈরি করতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো।